আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, ছানা পাঁপড়ের ডালনা। এর জন্য আমি পাঁপড় নিয়েছি, ছানা নিয়েছি, এবার ছানাটাকে একটু হলুদ গুঁড়ো, লবণ আর একটু আদা বাটা দিয়ে ভালো মতো মেখে নেব। ভালো করে মেখে নেব। একটু ভালো করে না মাখলে জিনিসটা ভালো হবে না। আমার পেজে নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে ফলো করে রেখো। এবারে এই দেখো পাঁপড়গুলোকে জলে নরম করে নেব অল্প সময়ের জন্য। তারপর এগুলোকে ভালো করে তুলে নিলাম, দিয়ে পাঁপড়গুলোকে একটা একটা করে থালাতে একটু বিছিয়ে দিলাম, তাহলে জলটা একটু শুকিয়ে যাবে। এবার পাঁপড়গুলোর ওপরে ছানার পুর দিয়ে ভালো করে মুড়ে নেব, রোল করে নেব। একটা একটা করে রোল করে নিলাম। এভাবে একটা একটা করে রোল করে নেব। দেখো সবগুলো সুন্দরভাবে রোল করে নিয়েছি, সব রোল করা রেডি। এবার মশলাটা করে নেব। এর জন্য মশলা লাগবে আদা কুচি, লঙ্কা কুচি, জিরে, টমেটো। দেখো মশলাটা বাটা হয়ে গেছে। এবার পাঁপড়ের রোলগুলোকে কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। এর জন্য সাদা তেল দিলাম। এবার রোলগুলোকে একটা একটা করে ভেজে নেব। দেখো কি সুন্দরভাবে ভাজছি। হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিতে হবে। এবার হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে তারপর এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে হালকাভাবে কষিয়ে নিতে হবে, একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দেব। একেবারে বেশি জল দেওয়া যাবে না, হালকা করে জল দিতে হবে। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে রোলগুলো একটা একটা করে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিয়ে হালকা হালকা নাড়াচাড়া করে নিলাম। নিয়ে একটু চিনি দিতে হবে। একটু চিনি দিতে হবে। নামানোর আগে একটু গরম মশলাও দিতে হবে। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা নিরামিষ দিনগুলোতে এই রান্নাটি করতে পারো।